আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের করে দেখাবো একটা নতুন রেসিপি, টমেটোর দোরমা। তার জন্যে প্রথম নিতে হবে গোশ। আমি 200 গ্রাম মতন গোশ নিয়েছি। এটাকে ভালোভাবে কুপিয়ে নিতে হবে। গোশটা ভালো করে কোপানো হয়ে গেছে, এবারে তুলে নিয়েছি, এটাকে একটা জায়গায় রেখে দিয়েছি। এবারে টমেটো নিয়েছি 4টে টমেটো। তার জন্য আমি ওটাকে বার করে রেখেছি, ওর ভিতরের অংশটা, আর একটা আমি বার করে দেখাচ্ছি যে কিভাবে বের করব। এবারে সব বার করে নিয়েছি। এই রসগুলো ভিতরের যে অংশটা একটা জায়গায় রেখে দিয়েছি, এটা পরে ইউজ করব, সেটা বলবো। এ হয়ে গেছে। এইভাবে টমেটোগুলোকে বের করে নিতে হবে, ভেতরের অংশগুলো। টমেটোর রসটা, পেঁয়াজ কুচি, ঝাল কুচি আর খাটা দই কেটে রেখেছি। এবারে বানিয়ে দেখাবো। এবার আরও কিছু মশলা দেখিয়ে দিই। এটা আদা রসুন নিয়েছি, খাটা দই, ওটা হচ্ছে শুকনো মশলার জন্য, ওটা দালচিনি, এলাচ, গরম মশলা, তেজপাতা, ঝাল, হলদি, ধনে, ম্যাগি মশলা। এবারে চুলোটা ধরিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। এবারে তেল দিতে হবে পরিমাণ মতো, 2 চামচ মতো, বড় চামচে হবে। তেলটা গরম হয়ে গেলে এতে আবার এইগুলো গরম মশলাগুলো দিয়ে দিতে হবে, যা যা দেখিয়েছিলাম। এই রান্নাটা যে আমি করছি, আপনাদের যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, আমার পাশে থাকবে। আর কাঁচা মরিচটা দিয়ে দেবো। এবারে চপ করা পেঁয়াজটা দিয়ে দেবো। 2টো মতন পেঁয়াজ করেছিলাম আমি। আর পেঁয়াজটা ততক্ষণ যত ব্রাউন হয় একটু কষে নেব। হালকা ব্রাউন হয়ে গেলে আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দিয়ে দেবো। এবার আমি টমেটোর রসটা আমি দিয়ে দিচ্ছি, ভিতরে যে অংশটা বার করেছিলাম সেটা দিয়ে দেবেন। কষে নেবো, কাঁচা পর্যন্ত একটু কষে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দেবো। ধনে, ঝাল, হলদি, ম্যাগি মশলা। এবার কষে কিমাটা দিয়ে দিচ্ছি। একে খুব ভালো করে কষে নিব। কষে কষে একটু পানি দেব। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিলাম।
চাপা দিয়ে দিলাম, এতে কমসে কম 15 মিনিট চাপা দিয়ে রাখবো মিডিয়াম আছে। হয়ে গেছে 15 মিনিট, দেখে নিচ্ছি। হ্যাঁ, এই যে জল ছেড়ে গেছে, তেল বাইরে গেছে, এটা হয়ে গেছে। আর একটু বাকি, আর একবার একটু কষে নিলে হয়ে যাবে। নুনটা কম মনে হচ্ছিল, আর একটু নুন দিয়ে দিলাম। আর একে আর একটু 5-10 মিনিট কষতে হবে, 5-7 মিনিট। তারপরে হালকা আঁচ করে খাটা দইটা দিয়ে দিতে হবে, ফাটানো দই। স্বাদটাকে ম্যানেজ করার জন্য একটু চিনি দিয়ে দেবো। এবারে কিমার কোরমাটা করেছিলাম সেটা টমেটোর ভিতরে পড়বো, একটা করে পুরো আমি দেখাবো। এই সব পোড়া হয়ে গেছে আমার। এবারে এই কোরমাতে আমি দিয়ে দেবো টমেটোর দোরমাগুলো। এটা একটু 5 মিনিট ফুটিয়ে নেব। এবারে ধনেপাতা ছড়িয়ে দেবো এর উপরে। এবার এটা চাপা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেবো একে। ফাইনালি এটা আমি দেখিয়ে দিচ্ছি সাফ করে। এই যেমন দেখতে সুন্দর হয়েছে না, খেতেও তেমন খুব মজা। একবার হলেও তো দেখতে পারো করে বাড়িতে একবার।